উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা বিদায় হয়ে গেছে, আবু সুফিয়ান এখনো বেঁচে আছে, ওসমান ইবনে তালহা বেঁচে আছে। নবীজি মক্কা বিজয় করার পর নবীজি বললেন, বেলাল 8টা বছর দিলের ভিতরে কাবায় নামাজ পড়ার জাগরণ ছিল, কিন্তু পড়তে পারিনি রে বেলাল, এবার আজান দাও বেলাল, কাবার ভিতরে একটু সালাত আদায় করব। কয় বছর চেষ্টা করেছে? তাহলে 8 বছর চেষ্টা করেছে কাবার চাবি নেওয়ার জন্য। আর আপনারা রাতারাতি 4টি-5টা বোম মিলে ইসলামী রাষ্ট্র করে ফেলবেন। ভুল কাজ করলে হবে না, চেষ্টা মেহনত করতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? একবার, দুইবার, তিনবার চলে গেছে তাতে কি হয়েছে? চেষ্টা করতেই থাকো। আগে ইসলামী আন্দোলনের জোর যা ছিল তার চাইতে গোটা দেশে এখন জোর অনেক বেশি। আগে 75,000 নেতা কর্মী ছিল, এখন উপরের নেতা, এখন 5 লক্ষের উপরে শপথকামী নেতা হয়েছে। আন্দোলন চালিয়ে যাও, বিজয় আসবেই, আসবেই, আসবেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বললেন ভিতরে দাও। বেলাল আজান দিতে গিয়ে দেখে কি মারা? তালা। বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তালা মারা। কয় তালা টেনে টুনি দেখো দিন খোলে কি? কয় ইয়া রাসূলুল্লাহ চাবি না হলে খুলবে না। পিছনে আছে কয় হাজার। রসুল যদি শুধু একবার বলে যে তালা ভাঙ, এই ওমর তালা ভাঙ, কয় মিনিট লাগবে? 1 মিনিট। কিন্তু রসুল জঙ্গিবাদী নয়, রসুল সন্ত্রাসী নয়। তালা মারা আছে বলে তালা ভাঙা যাবে না। স্বেচ্ছায় যদি চাবি দেয় যাব, নতুবা জোর করে যাব না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। রায় দিয়েছে আমাদের বিপক্ষে, তাই বলে এই কি বলে প্রধান বিচারপতির বাড়ি ঘর ভাঙা যাবে না। রায় দিয়েছে, বুঝাই যদি রায় আনতে পারি ভালো, নতুবা ওই প্রধান বিচারপতির রায় একদিন আল্লাহ দিয়ে দেবে। দিয়েও দিচ্ছে। তাই বড় হুজুরদের যারা রায় দিয়েছিল তারা কেউ না কেউ পাগল হয়ে গেছে, কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। যারা সাক্ষী দিয়েছিল তারা কোনো না কোনো সাক্ষী এখন ভিক্ষে করে খাচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা, আমি 100% প্রমাণ দিতে পারি। আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছ, আলেমদের বিরুদ্ধে রায় দিয়েছ, দুনিয়ার আদালতে বিচার না হলো আল্লাহর আদালতে বিচার হবে। কত লোক হুজুরদের বিরুদ্ধে মিছিল করে রাজপথ দিয়ে হাঁটতে গিয়ে বাসের তলায় পড়ে ফিসে ডালা হয়েছে। এগুলো সব আল্লাহ দেখাইছে। তারপরে এদের বোধগম্য হয় না, কারণ মানি লোকের মান, সম্মানিত লোকের মান জুতুলেও যায় না। এরা গান্ডারের চামড়া সুড়সুড়ি দিলেও লাগে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল কি খবর? কয় তালা মারা। তাহলে কি করতে হবে? খোলা তো যাবে না, চাবি তো নাই। ওসমান ইবনে তালহা এই অবস্থা দেখি চাবি নিয়ে ভেগেছে। শুকরিয়া অনেকক্ষণ থাকার জন্য। জি চুপ, জিহাদির খেলতে দেন। আপনারা দর্শক হয়ে থাকেন, জিহাদি খেলুক। জিহাদি মাঠের থেকে হেরে যাওয়ার বাচ্চা নয়। মাঠে আমরা খেলার জন্যই শপথ নিয়েই নেমেছি। বাড়ির থেকে বাচ্চার কাছ থেকে বিদায় নিয়েই এসেছি। মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন ঠিক না বে ঠিক? তবু ময়দান ছেড়ে পালানোর জন্য রাজি নয়। আমি আবারও বলেছি, যদি খেলতে হয় ভালো পার্টির সঙ্গে, শক্তিশালী পার্টির সঙ্গে খেলো। এক ক্লাসে 2 জন ছাত্র, তাই একজনের হয়েছে 1 রোল আর একজনের হয়েছে 2 রোল। তো বাড়ি যেয়ে বলতে, মা এবার আমার 2 রোল হয়েছে, আমি সেকেন্ড হয়। তা বলতেছে, তুই তো সব ক্লাসে ফেল করিস, তাই এবার 2 রোল হইল, তোর ক্লাসে ছাত্রছাত্রী কয়জন? তা বলতেছে, মা আমি আর আব্দুল করিম চাচা ছেলে আব্দুল রহিম। মা তখন বলছে, ছেলে 2 জন, তা তো 2 রোল হবে না, তো 3 রোল হবে। কি কায়দায় খেলা করি বলতে আমরা বিশাল জিতে গেছি।
মাঠে আছে দুইজন, তো তোমরা জেতপার এরাই বিরোধী দল হবে, তাছাড়া হাত তো কেউ নেই, তা জেতপালাতে কনে যাবা? সবাইকে খেলতে দেন, 5-4 জন ছাত্র করেন, তাহলে বোঝা যাবে আপনি ভালো ছাত্র। ছাত্র হলো 2 জন, 1 রোল আর 2 রোল হবে না, তো 50 রোল হবে। তবে আল্লাহ, বেশি আছেন তো আপনারা? আমারে ভেলাই রেখে চলে যাবেন আপনারা? মাশাআল্লাহ, আসলে আপনারাও বাঘের বাচ্চা, আমি হলাম নরমাল হয়ে গেছি নাকি? নরমাল আমি হতে পারবো না। বগুড়ার মাহফিলে আমার দাওয়াত করলু ভালো, না করলু ভালো, করলি সুবহানাল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ, তবে নরমাল হওয়ার কোনো সুযোগ নেই। কি হবে? কি হবে? কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বেটি? আর মৃত্যুর জন্য ইমানদারেরা সবসময় তৈরি, কারণ আমরা ময়দানে মরলে শহীদ, বাঁচলে গাজী। আর আমি প্রতিটা নামাজে দোয়া করি, আল্লাহ এরকম ওয়াজ করব, 4-5 থেকে গুলি করে আমাকে মারবে, আমি এই মৃত্যু চাই। গোটা বিশ্বের মানুষ বুঝবে জিহাদি কোরআনের হক কথা বলতে যেয়ে বাতিলদের গুলি খেয়ে মারা গেছে। আমার পরিবারও তাতে খুশি, দেশের মানুষ আমার জন্য দোয়া করবে, ওটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন ঠিক না বেটি? আমি ক্যান্সারে মরতে চাই না, আমি জ্বরে আক্রান্ত হয়ে মরতে চাই না, আমি ডায়াবেটিসে ঝুঁকি ঝুঁকে মরতে চাই না, আমি বহু বাত্রিক রোগে আক্রান্ত হয়ে মরতে চাই না, আমি আল্লাহর কোরআনের কথা বলতে যেয়ে রাজপথে শহীদ হতে চাই, মঞ্চে কথা বলতে যেয়ে গুলি খেয়ে মরতে চাই। এই মৃত্যু আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া। আমি বাতিলের কাছে মাথা নত করে মরতে চাই না। আপনারা এই এতটুকু দোয়া আমার জন্য করতে পারবেন না? যারা ময়দান ছেড়ে চলে যাচ্ছে ওরা কাপুরুষ। ময়দানে তো বগুড়ার লোক থাকে, এটা আমার আগের থেকে জানা আছে। বগুড়ার লোক বুক দেয়, বগুড়ার লোক পিঠ দেয় না। হয়তো ক্ষণিকের জন্য একটু নরমাল হয়ে গেছে, কিন্তু বগুড়া নরমাল হয়নি, বগুড়া যা ছিল তাই আছে। আমার ভাইয়েরা, 12টা মানে বেজে গেছে, এই জন্য কথা বলতেছি। আচ্ছা, আপনারা যে বসে আছেন আর কতগুলো লোক দাঁড়ায় আছে দেখেন তো, এরপরে আপনারা হইসই করেন কে? আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলে পেশাব করতেও কেউ উঠতেছে না, আসলে আপনাদের ধন্যবাদ। অন্যদিন 2টা পেশাব করতে ওঠে, এইবার মানে স্মরণ করাই দিলাম নাকি? এইবার মানে উঠবেন নাকি? না, 12টা পর্যন্ত ওঠা যাবে না, 12টার পর উঠলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো 12 কত বেজে হয়ে হুজুর কত বেজেছে? হ্যাঁ, আর 15 মিনিট। আমার ভাইয়েরা, আচ্ছা আপনারা যে আমার বেশি করে চাপ দেন 1টা পর্যন্ত, প্রতি রাত্রিরে যদি 1টা পর্যন্ত যদি কথা বলতে, তো কালকে তো আমার দম বেরোবে না, এমনিতেই মরে যাবো। মেলা দিন পরে না, অনেক এই কেউ দিন আগে করে গেলাম এই পাশে এক জায়গায়, মেলা দিন পরে পাইছেন কথা। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী বললেন বেলাল আযান দাও কের ভিতরে, কিন্তু কাবায় কি মারা? তালা মারা, চাবি নাই। নবীজি বললেন বেলাল কি করা যায়? কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি বললেন বেলাল কাবার উপরে উঠে আযান দাও। হযরত বেলাল সাহাবীদের কাঁধের পরে ভর করে কাবার চত্বর, কাবার ছাদের পরে উঠলেন। কাবার ছাদের পরে উঠে বেলাল আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল বলে থেমে গেছে, আর দেয় না বেলাল আযান। নবীজি কয় বেলাল কি হইল? আযান বেদি গেল কেন? ব্রেক করলি কেন? কই ইয়া রাসূলুল্লাহ ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন বেলাল ওর কাছে ডেকে শোনো দিন ওর নাম কি? বেলাল আযান দেওয়া বাদ দিচ্ছি, পাঁচ দিকে না, ও ভাই, ভাই, ও ভাই,
সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না। ও কিন্তু আসলে ঘুমোচ্ছে না, ও জেগে ঘুমোচ্ছে। ওই লোকটাই কিন্তু সেই চাবিওয়ালা। কিওয়ালা? মনের তালা খুললো কে, সে যে এক চাবিওয়ালা। কি গান শোনেননি আপনারা? মনের তালা খুললো কে, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। কে তুমি? কিছুই বলে না। ঠ্যাং ধরে নাড়া দিলে মাথা পর্যন্ত নড়ে। কিরে ভাই, মরে গেছো না বেশি আস? কিছুই বলে না। নবীজি বলেন, বেলাল খবর কি? ইয়া রাসূলুল্লাহ, কথাও বলে না, উঠেও বসে না, নড়াচড়াও করে না। নবীজি বলেন, বেলাল একটু মাথাটা উঁচু করে ধরো তো, চেহারা দেখেছে না যায় কিনা। বেলাল পিছনে যে অনেক জোর করে, অনেক খুঁট মেরে মাথাটা একটু উঁচু করে ধরলেন। নবীজি বললেন, তুমি না সেই ওসমান ইবনে তালহা? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয় বছর চলে গেল? 8টা বছর চলে গেছে, 2টা পিরিয়ড চলে গেল। তুমি না সেই ওসমান ইবনে তালহা? চাবিটা দাও। কি দাও? চাবিটা দাও। ওসমান ইবনে তালহা মাথা নাড়ায়। নবীজি বললেন, তাকায় দেখো 10,000 সাহাবী। একবার যদি তোমার ধরে চিমটি দিয়েই শেষ করে ফেলবে, কিল মারা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার দাপট দিও না। 15% 20% সাপোর্ট পেয়েছো, জনগণ যদি রাস্তায় নামে জুতা পায়ে দেওয়ার সময় পাবা না। জনগণ যদি তকবীর দিয়ে তালা কষে, যে মামুরা ফুলের মালা যাচ্ছে, ওই মামুরাও পিছনে ফিরে তাকাবে না। বেশি মাতবাড়ি দেখাইও না। চিরকাল ক্ষমতা থাকে না। কথা বলে ঠিক না বেঠিক? কত নেতা গেল, কত নেতা আসলো। আজকে যদি অহংকার হও, একদিন তুমিও থাকবে না, জনগণ ঠিকই থাকবে। হয়ে পর্যন্ত কোরআন হাদিসের মাহফিল চলছে, বন্ধ করতে যেও না। কোরআনে হাত দিলে নিজের হাত পুড়ে যাবে, কোরআন হাদিসের কিচ্ছুই হবে না। 10,000 সাহাবী আছে, লাগাই দেব, কিছুই কয় না। নবীজি বললেন, ওমর কই তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চাবি দিতে চাচ্ছে না, কি করা যায়? ওমর বলতে, এই বেলাল আমার দিক তাকাই দে। তো বেলাল ওমরের দিকে তাকাই দে, বলতে, আমার চিনিস? আমার চিনিস? আমি যে পথ দিয়ে হাঁটি সে পথে শয়তানও হাঁটে না। আমার চিনিস? ওসমান ইবনে তালহা বলতে, হ্যাঁ চিনি। চাবি দিবি না আশা লাগবে? কিছুই কয় না। আলী, 2 ভাই যে যাওয়া লাগে, শক্তর ভক্ত, নরমের জম যাওয়াই লাগে। হযরত ওমর যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওসমান ইবনে তালহা চাবিটা বের করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেন চাবি। চাবিটা নবী নিলেন। চাবি নবী নেওয়ার পর নিজের হাতে কাবার তালা খুললেন। ভিতরে কতগুলো মূর্তি? 360টা মূর্তি এখনো সোজা দাঁড়িয়ে আছে। নবীজি একখানা লাঠি নিলেন, মূর্তির মাথায় আঘাত করলেন। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এই সত্য কিয়ামত পর্যন্ত থাকবে। এই কাবার ভিতরে আর মূর্তি ঢুকতে পারবে না। কাবা পরিষ্কার হয়ে গেল। এবার বেলালকে বললেন, বেলাল আযান দাও। বেলাল কাবার ভিতরে আযান দিলেন। এবার নবীজি কি বলে মনের শান্তিতে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবী যখন কাবার ভিতর থেকে বেরিয়ে আসতেছিলেন, কাবার দরজা পার হচ্ছিলেন, এক কান পা ভিতরে আর এক কান পা বাইরে, সেই সময় আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ, এতক্ষণ কি আমি বুঝাতে পেরেছি? এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কিভাবে নাজিল হলো, এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম, আপনাদের কি বুঝিয়ে এসেছে, ধারণা এসেছে? এই আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবী গো, এই কাবার চাবি তোমার কাছে একটা পবিত্র আমানত। কাবার চাবি তোমার কাছে একটা পবিত্র কি
আমানত। এই আমানতটা তাকেই দাও যে ব্যক্তি এই আমানত ধরে রাখার উপযুক্ত। আমি আল্লাহ আদেশ করতেছি আমানতটা তাকেই দাও যে আমানতের হকদার। আর আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতা মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদি। নিশ্চয়ই যার আমানতদারি নেই তার ঈমান নেই, যার পবিত্রতা নেই তার নামাজ নেই। নিশ্চয়ই এই ঘাড়ের সঙ্গে শরীরের যেমন সম্পর্ক, নামাজের সঙ্গে উজুরও তেমন সম্পর্ক। উজু না থাকলে নামাজ থাকে না, শরীর না থাকলে বডির যেমন দাম নাই, নামাজ না থাকলে মুসলমানের কোনো দাম নাই। চাবিটা নিয়ে রসুল বেরিলেন। আবু বকর হাত উঁচু করে বলছে আসলে চাবিটা আমাকে দেন। ওমর বলতেছে চাবিটা আমাকে দেন। নবীজির এক পা ভিতরে এক পা বাইরে। চাবি নিয়ে আল্লাহ নবী যখন দাঁড়িয়ে আছেন, জিবরিল বললেন যে ব্যক্তির পাওনাদার তাকেই দেন। সবাই ভোটে দাঁড়াইলে ভোট দিয়েন না, যার হক তারে দেন। সব লোকের ভোট দিলে কিছু উপকার হবে না। আপনাদের কাহালুতি এক লোক শুধু ভোটে দাঁড়াইয়াই যাচ্ছে। আল্লাহ ভালো জানে লজ্জা শরম আছে না নাই। কখনো জামানা থারায়, কখনো কিছু ভোট পায়, কখনো টোকাই বাস টোকাই গিরি করে, তারপরও কয় আমি হাল ছাড়ব না। মানি লোকের মান জুতুলু যায় না। ওইদিকে নাই গেলাম রাজনীতি কথাবার্তা বলে কিছু লোকের মুখ টুক কালো হয়ে যাচ্ছে। আমি তো বুঝি রে ভাই, বুঝি। আমিও চিন্তা করি যে আজকে সব অনেক লোক অনেক ইয়ে আছে, আজকে একটু হালকা করে বলবো। যেদিন মনে করি হালকা করবো সেই দিন আরো বেশি হয়ে যায়। আমার ভাই 12টা বাজেনি তো, বসেন। মূল কথা এইবার শুরু। এতক্ষণ তো আসল কথা বলতে পারিনি, এবার তো আসল কথা। এইবার তো মূল খেলা। ভোট গণনার সময় তো মূল হয়, এতক্ষণ তো ভোট দেওয়া। এইবার তো গণনা শুরু। এইবার দেখা যাবে 15% না 20% না 28% না 40%। এইবারই তো শুরু, শেষের মার আসল মার। আমার ভাইয়েরা বসেন, ভাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি 12টার উপরে যাবো না, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। কোন বললি আমি হবে। আচ্ছা, দয়া করে আমার মোনাজাতে শরীক হবেন। আমি যেটা বলি সেটা হলো, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়। নিঃসন্দেহে আমি একজন মুসাফির। মাজলুমির দোয়া কবুল হয়। জালেমরা যখন জুলুমি করে মাজলুমির দোয়া কবুল হয়। আমি একজন মাজলুম ব্যক্তি, নিঃসন্দেহে আমার দোয়া কবুল হবে। আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশ করে তার অনুসারীদের জান্নাতে নিয়ে যাবে। তার ভিতরে নবী, সিদ্দিক, আলেম। নবী, শহীদ, আলেম। আমাকে নিশ্চয়ই আপনারা আলেম বলে মনে করেছেন বলে তো কোরআন হাদিস বলার সুযোগ করে দিয়েছেন। আমি একজন মাজলুম, আমার দোয়া কবুল হবে, আল্লাহ ফিরাই দেবেন। আমি অনেক পরীক্ষা করে দেখেছি, অনেকে আমার সঙ্গে 2 নম্বরই করেছে, অনেকে আমাকে জুলুম করেছে, অত্যাচার করেছে। যা দোয়া করেছে হাড়ে হাড়ে কাজে লেগেছে। এই বগুড়ায় প্রমাণ আছে, বগুড়ায় প্রমাণ আছে। আমি ওই দিকে যাচ্ছি না, কাউকে ছোট করবো না, শুধু আমার কথাটা শেষ করতে দেন, শেষ করি। আমার ভাইয়েরা, আবু বকর মনে করলেন চাবি আমি পাবো, ওমর মনে করলেন চাবি আমি পাবো, আলী মনে করলেন আমি চাবি পাবো। কিন্তু আল্লাহ বললেন না, সবাই ভোটে দাঁড়ালি ভোট দেওয়া যাবে না। জাতীয় সংসদে যেয়ে জনগণের কে কল্যাণ করতে পারবে বাছাই করে নাও। টাকার লোভে ভোট দিয়ে জাতীয় সংসদটা কলঙ্কিত করো না। কিছুদিন আগে দেখেছিলাম জাতীয় সংসদে একটা গায়ক খানার গান খানার মজলিস হয়ে গেছে, যেখানে মুমতাজের মতো অপবিত্র নারীরা গান গেয়েছে। আবার এবার চাঁপাইনবাবগঞ্জের মাহি টেরাক নিয়ে গান গাইতে চাইছিল, কিন্তু ওনার টেরাক উল্টে গেছে। এই জন্য যার হক তাকে দেন। ওই জাতীয় সংসদে কি বলে, হিরো আলম যেতে পারবে না, রিফু ভাই যেতে পারবে, বুঝে নেন। যার হাতে দায়িত্ব দিলে দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, তাকে দেন। যে কোনো লোককে ভোটটা দিয়ে ভোট নষ্ট করেন না, কারণ ভোট একটা পবিত্র আমানত।
বন্ধুগণ, কি মারামারি শুরু হয়ে গেল না? তুই চটপট করতিস কি? বন্ধুগণ, নবী চাবি নিয়ে দাঁড়িয়েছেন, সাহাবীরা বলতেছে চাবি আমাকে দেন। আল্লাহ নবী বললেন সেই চাবিওয়ালা কই? হই হই রই রই ওসমান ইবনে তালহা গেল কই? ওসমান ইবনে তালহা চাবিটা দিয়ে ছাদের পর থেকে নেমে ভয়ে পাহাড়ের একটা বড় সুড়ঙ্গের ভিতরে বডিটা ভিতরে ঢুকিয়ে মাথাটা বাইর করে শিয়ালের মতন তাকায়, হুজুররা কখন চলে যাবে, হুজুররা কখন চলে যাবে, হুজুররা কখন চলে যাবে। ঠিক সেই সময় আল্লাহ নবী বললেন সে চাবিওয়ালা কই? খোঁজো। 10,000 লোক খুঁজতেছে, পায় না। নবী বললেন আলী, ওই পাহাড়ের পাদদেশে দেখো একটা সুড়ঙ্গ পথ আছে, ওখান দিয়ে ওসমান ইবনে তালহা বলে ডাক দাও, বেরিয়ে আসবে। আলী যেই বলতে চাবিওয়ালা বেরিয়ে এসো, নবী তোমার খোঁজে। বলেন ওর বুকি পানি আছে? যে চাবি 8 বছর আমি বই বেড়াইছি নবীরে দেইনি, 10,000 লোক নিয়ে আসলো, তারপরে মাতবাড়ি করে ছাদের পর উঠলাম, দিলাম না। এখন বলে চাবিওয়ালা বেরিয়ে এসো, নবী তোমার খোঁজে। ওর কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার কথা না? ও তখন বলতে ভাই সেদিন আমি চাবি চাইছিলাম, ভাই বিশ্বাস কর চাবি আমি চাইছিলাম, কিন্তু নেতারা দেয়নি। তাহলে ও এখন কায়া পাল্টাচ্ছে না? যদি এই সমাজ পরিবর্তন হয়, আজকে যারা মুনাফিক করছে দেখবেন ওরাই সামনে এসে একই কথা বলবে। আমরা আপনাদের দলে থাকতে চাইছিলাম, কিন্তু চাকরির জন্য থাকতে পারিনি। আমরা চাইছিলাম যে হক কথা বলবো, কিন্তু ইমামতি চলে যায় বললে আমরা হক কথা বলতে পারিনি। চিন্তা করবেন না, আমরা আপনাদের সঙ্গেই ছিলাম, সঙ্গেই ছিলাম। 10-15 বছর আগে যারা হক কথা বলতো, প্রায় হুজুররা এখন মুখে তালা লাগাই বসে আছে। কেউ বা চাকরির ভয়ে, কেউ বা ইমামতির ভয়ে, কেউ বা মামলা খাওয়ার ভয়ে, কেউ বা ঘর বাড়ি ছাড়ার ভয়ে। কথা বলেন ঠিক না বেঠি? ওর বক্তব্য একই, আমি চাবি দিতে চাইছিলাম কিন্তু নেতারা দিতে দেয়নি। আচ্ছা যা হোক, তুমি রসুলের সামনে চলো, রসুল বসবে। আলী তুমি যে একটু ম্যানেজ করে নাও, কারণ 10,000 সাহাবী যদি একবারকে চিমটি দেয় তাহলে আমার তার পায়খানা করতে যাওয়ার সময় লাগবে না, তার আগেই কাগজ সবর নষ্ট। ওসব কিছু বুঝিনি, তুই সহজে যাবি না জোরে যাবি? রসুল ডেকেছে, যাওয়া লাগবে। ওসমান ইবনে তালহা চিন্তা করলেন জাগতিক নেতার মতন আমার নেতা নয়, মোহাম্মদ জাগতিক নেতার মতন নয়। সত্য কথা বলবো, হয়তো মোহাম্মদ সব বুঝবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তে আস্তে করে ভয়ে কাঁপতে কাঁপতে নবীর সামনে আসলেন। নবী বললেন চাবি নাও, চাবিটা তুমি নাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দলের লোক না, আমি তো মুসলমান না। কই মুসলমান না হলে কি হবে? আল্লাহর হুকুম হচ্ছে চাবিটা তোমার কাছেই থাকবে। সুবহানাল্লাহ বললেন না? এর নাম ইসলাম, এর নাম মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? এর নাম ইসলামী আন্দোলন, এর নাম ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী। আমরা কখনো প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ক্ষমার চাইতে মহৎ গুণ আর কিছু থাকতে পারে না। ক্ষমার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীজি চাবিটা দিয়ে দিলেন। চাবিটা নিয়ে ওসমান ইবনে তালহা একবার দয়ার নবীর দিকে তাকায়, একবার চাবির দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়। 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কত না নবীর বদনাম শুনেছিলাম, কত না নবীর বিরুদ্ধে কথা শুনেছিলাম, কিন্তু আজকে নিজের চোখে প্রমাণিত হলো মহৎ লোক যদি একজন থাকে তিনি হচ্ছেন আল্লাহর নবী। থমকে দাঁড়ায় গেলেন। নবী বলেন ওসমান ইবনে তালহা দাঁড়ালে কেন? ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সব নেতারা কেউ মারা গেছে, কেউ চলে গেছে। আপনি চাবিটা নিলেন, মনে করেছিলাম চাবি আর আমার কাছে ফিরাইয়ে দেবেন না, কিন্তু আমি দেখলাম আপনি গোটা কুল কায়নাতের জন্য রহমত। আপনার কাছে দল বিদল বলে কোনো কথা নয়, আপনি সকলের জন্য নবী। এই জন্য দয়া করে আর অন্য ধর্মে আমাকে রাখবেন না, আমাকে ঈমানের কালেমা পড়াই মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হলো বোঝা গেছে। এবার আয়াতটার ছোট্ট একটু ব্যাখ্যা করি। সেটা হলো, নিশ্চয় আল্লাহ হুকুম করতেছেন আমানাত প্রকৃত লোকদের কাছে পৌঁছায়া দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, তোমাদের ভিতরে যখন বিচার ফয়সালা করবে, ইনসাফপূর্ণ ন্যায়ের পক্ষে বিচার করো। হোক সে দলের লোক, হোক সে বিপক্ষের লোক। দলের লোকের পক্ষে একরকম বিচার, বিপক্ষের লোকের জন্য একরকম বিচার। এমনটি যদি হয়, তুমি আর যাই হও মুসলমান হতে পারবা না। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযিকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক এই ওয়াজ জাতিরে করে শোনাচ্ছেন, যাতে করে তারা শোনে এবং বোঝে। যদি আজকের জাতি এই কথাটা শুনতো, বুঝতো, তাহলে কারোর জন্য জেলখানা, কারোর জন্য তিনতলা হতো না। একই মামলায় শাহজাহান ওমর ভিতরে, আর একই মামলায় ফখরুল ভিতরে। শাহজাহান দলচ্যুত হয়ে নৌকার প্রতীক নিয়ে বেরিয়ে আসলো, আর কি বলে এখনো পর্যন্ত বিএনপির মহাসচিব বেরোতে পারতেছে না। তাহলে একই মামলায় দলচ্যুত হলে জামিন পাই, দলচ্যুত না হলে জামিন হয় না। অথচ কি কায়দায় বলতেছে বিচার তার নিজের গতিতেই চলতেছে। এই নাই গতি, এইটা গতি। আপনার দলে আসলাম বলে গতি উল্টে গেল, আর আপনার দলে নেই বলে গতি উল্টে আর একদিক গেল। এটা গতি নয়। আল্লাহ বলতে বিচার ফয়সালা যখন করবা, সুষ্ঠু বিচার করবা। নোয়াখালী সেনবাগের এক আলমগীর হুজুর, অন্ধ মানুষ, তিনি গাড়ি পোড়ানো মামলার আসামি। এই লোকটা গাড়ি পোড়াইলো কি করে? এই লোকটা গাড়ি পোড়াইলো কি করে? এটা বুঝতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এজন্য ইনসাফপূর্ণ বিচার না করলে আদালত আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যতদিন বেশি আছি কোরআনের পক্ষে, হকের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকেরা দেখান। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক, হকের পক্ষে কবুল করুক, দিন কায়েমের পক্ষে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আগামী 9 ফেব্রুয়ারি সাতগ্রাম ইবতেদায়ী মাদ্রাসার সামনে আমার মাহফিল আছে। 9 ফেব্রুয়ারি। আল্লাহ পাক ওই মাহফিল সবাইকে কবুল করুক। সাতগ্রাম ছেড়ে আপনারা, সাতগ্রাম ইবতেদায়ী মাদ্রাসার সামনে 9 ফেব্রুয়ারি মাহফিল। সকলে দলে দলে যাবেন, ওখানে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে বলেন আস্তাগফিরুল্লাহ। রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, চেয়ারম্যান আইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, মাঠ ভরা মানুষ, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ। অনেক লোক জায়গা না পেয়ে সেই প্রথম থেকে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ওয়াজ হলো, এখনো তোমার বান্দারা ফিরে যায় নাই, ঘরে যায় নাই। হাজার হাজার মা বোনদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, তাহাজ্জুদ গুজারিদেরকে সঙ্গে করে নিয়ে, হাফজুল কোরআন হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে, আমি নাসিস নালায়েক গুনাহগার দূর থেকে ছুটে এসে সূরা নিসার একটি আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। বক্তা শ্রোতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। 5টি মসজিদের সমন্বয়ে কোরআনের মাহফিল। আল্লাহ তাআলা এই মসজিদগুলোকে সমুন্নত রাখার জন্য যে যা দান করেছে সকল দাতার দানগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, গভীর রজনীতে হাত তুলেছি, কখন জানি 12টা বেজে গেছে। আমাদের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকল মুদ্দার ব্যক্তিদের গুনাহের আযাবগুলো মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে জনম দুঃখী পিতা
দুঃখিনী মা, আপনজন যারা হাসপাতালের বিছানায় অথবা বাড়িতে রোগ যন্ত্রণায় কাঁদতেছে, আল্লাহ তুমি ওদের সবাইকে শাফায়ে আজলা কামেলা দান করে দাও। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই, এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মেহেদী হাসান মেহেদী ভাই, লোকটি যুবক চেয়ারম্যান দায়িত্ব পালন করছে, তোমার এই যুবক নেতাকে তুমি কবুল করে নাও। শফি ভাই এসে অনেকক্ষণ ছিল, আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। রিহু ভাই আসতে পারিনি, আল্লাহ তুমি তাকেও কাজের দক্ষতা বাড়িয়ে দিয়ে এই বগুড়ার মাটিকে উন্নয়ন করার জন্য যা যা দরকার করার তৌফিক দিয়ে দাও। আর যাই হোক, আমরা সবাই বাংলাদেশি, এই বুঝ আমাদের সকলের হৃদয়ে পয়দা করে দাও। আল্লাহ যে যা দল করুক, তবু তো আমরা বাংলাদেশি, বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে আল্লাহ সঙ্গে সাথে নিয়ে প্রধানমন্ত্রী যেন চলতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল আগামী বছর হবে, হয়তো হওয়ার আগে অনেক লোক আমরা বিদায় হয়ে যাব। মাবুদ রে, যদি বিদায় হয়ে যায়, জান্নাতের সিঁড়িতে আমাদের সবাইকে পরিচয় করাইয়া দিও। আমাদের সবাইকে আল্লাহ পরিচয় করাই দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। রব্বুল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি মাবুদ, আলেম ওলামারা জেলখানায় বসে কাঁদে, আমরা বাইরের আকাশে থেকে অশান্তিতে থাকি, আর ভিতরে কত কষ্ট যারা ভিতরে গেছে তারা ছাড়া জানে না। মাবুদ রে, সব আলেম ওলামাদেরকে আল্লাহ জেলখানার থেকে বেরিয়ে আসার তৌফিক দিয়ে দাও। যে সমস্ত আলেমগুলো বিদেশে আটকা পড়ে আছে তাদের দেশে আসার তৌফিক দিয়ে দাও। ধর্মের কথা বলতে দিয়ে, ইসলামের কথা বলতে দিয়ে যারা জীবন দিয়েছে শহীদ হিসেবে কবুল করে নাও। প্রশাসনের ভাইরা কষ্ট করে আমাদের মাহফিলটা পাহারা দিয়েছে, আল্লাহ তাদের পরিবারের পরে তুমি খাস রহমত নাজিল করে দাও। তাদের ছেলে মেয়ে বউ বাচ্চাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তারা নির্ভীক হয়ে দেশের জন্য কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ যার অন্তরের ভিতরে যে ব্যথাগুলো লুকায়িত আছে, সকলের অন্তরের অন্তঃস্থলের দোয়াগুলো কবুল করে নাও। কোন বান্দা কোন আশা নিয়ে হাত তুলেছে আমি জানি না, কোন মা বোন কোন ব্যথা নিয়ে আমি হাত তুলেছে আমি জানি না। ওই মুসাফির দোয়া করতেছে, আল্লাহ সকল মা বোনদের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। সকলকে আল্লাহ তুমি হেফাজত করো, সকলকে আল্লাহ তুমি হেদায়েত দাও। আগামীকাল থেকে 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করে মৃত্যুর আগ পর্যন্ত সালাত কায়েম করে যেতে পারি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 মিনিট বসা যাবে? বসেন, ওই দুজন লোক বসেন। চেয়ারম্যান ভাই কথা বলেন, 1 মিনিট তাড়াতাড়ি দেন। সভাপতির শেষ কথা শোনার পর আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ছিলেন না, এই জন্য কথা বলতে পারিনি। উনি এখন 1 মিনিট কথা বলেন, শেষ কথা।